জি, সালাম আলাইকুম। জিয়াসিন বন্ধুরা, কি অবস্থা? আমার কাছে এক ভাই একটা ফোন আনছে, স্যামসাং A23। তো এটা 4G A23। এটা হচ্ছে নো সার্ভিস। এই চিহ্নটা দেখতেছেন যে এটা গোল চিহ্ন, নেটওয়ার্কের জায়গায় এটা গোল চিহ্ন হয়ে আছে, দেখা গেছে? তো এটা কোথাও না কোথাও এটা আমাদের প্রোটোকল লাইনের থেকে সমস্যা হয়। যে প্রোটোকল লাইন যে দুইটা লাইন আছে, আরএফএফি ডাটা, আরএফএফি ক্লক। তো এটা আরএফএফি ক্লক, আরএফএফি ডাটা, এটা আমাদের সাপোর্টেও আসে। তো এটা স্টেপ বাই স্টেপে দেখাবো যে এটা কি আমাদের উপরে নেটওয়ার্ক সেকশন থেকে হয়েছে, না এটা আমাদের ওই যে সাপোর্টের থেকে হয়েছে। এটা কোথা থেকে হয়েছে এটা লাইভ ডায়াগনোস করে আপনাদেরকে দেখাইবো। এটা এমন না যে এটা কাজ করে আপনাদেরকে দেখাইবো যে কাজ হয়েছে, এরকম না। এটা লাইভ যে এটা কোথায় কোথায় চেক করবেন এবং স্টেপ কি, প্রথমে কি চেক করতে হবে, তারপর কি চেক করতে হবে, এই চেকিং গুলো আপনাদেরকে দেখাইতেছি। তো আমি দেখাইতেছি কম্পিউটার। তো আমরা আসলাম এখানে কানেক্টারের মধ্যে, উত্তরা সাপ কানেক্টারের মধ্যে। এখানে এই যে আরপিপি ডাটা, আরপিপি ক্লক, এই দুটো লাইন, এই যে দুটো, একটা হচ্ছে আরপিপি ডাটা আর একটা হচ্ছে আরপিপি ক্লক। এটা দুটোটা কানেক্টারে, একটা হচ্ছে ডাটা আসছে আমাদের 39 নম্বর পিনে, কানেক্টারে 39 নম্বর পিনে, আর একটা হচ্ছে 37 নম্বর পিনে। এই যে 37 নম্বরে হচ্ছে ডাটা আর 39 নম্বরে হচ্ছে ক্লক। তো এখানে আমাদের এই দুটো লাইন চেক করতে হবে। এই দুটো লাইন আমাদের সাবপিসিবিতে গেছে। যদি আমি দেখাই আপনাদেরকে এখানে, তো একটু স্কিমেটিকে গেলে যদি দেখাই যে এখানে 37-এ হচ্ছে আমাদের, 39-এ হচ্ছে ক্লক, 37-এ ডাটা। এখানে সাববোর্ডের মধ্যে, এই যে আমি যদি সাববোর্ডের এটা দেখাই, এই যে এখানে সাববোর্ডের মধ্যে কোথাও লেখা নাই আরপিপি ডাটা, আরপিপি ক্লক, কোথাও লেখা নাই। এই যে এখানে কোনো লেখা নাই। তো এটা কিভাবে বাইর করতে হবে, কোন দুই পিন আমাদের আরপিপি ডাটা ক্লকের জন্য কাজ করে, তো এখানে নাই। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতেছি, মাদারবোর্ডে দেখাতেছি যে কোথায়। এটা হচ্ছে আমাদের বোর্ড, এটা হচ্ছে আমাদের বোর্ড, মিটারটাও আছে এখানে কানেক্টরে। এটা হচ্ছে 1 নম্বর পিন। এই যে আমি যদি স্কিমেটিকে দেখাই, এই যে 1 নম্বর পিন হচ্ছে আমাদের নাম্বার পিন। এটা হচ্ছে 1 নম্বর। তো এদিকে এইভাবে বানা হয়, এটা এটা 2। এখানে 1 নম্বর পিন হচ্ছে আমাদের মিফি ডাটা। এবার আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিন, এগুলো সব মিফি ডাটা, এখানে 10টা লাইন মিফি। তো এটা 1 নম্বর হলে এটা 2 নম্বর। তো এইভাবে কাউন্ট করলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর। তো 3, 5, 7, 9, 11, 13, তারপরে 15, 16, 17, সরি, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, তারপরে হচ্ছে 21, 23, 25, 27, 29, 29 এখানে, তারপরে হচ্ছে 31, 33, 35, 37। এই 37 হচ্ছে আমাদের ডাটা। এখানে দেখতেছেন আমাদের কানেক্টরে কিন্তু আইসি থেকে যে ডাটা আসা কথা সেটা এখানে আসতেছে। আর 39 হচ্ছে ক্লক, তো এখানে ক্লকও আসতেছে। তার মানে এখানে যেহেতু আসতেছে, তো এখানে আমাদের সাব পিসিবিতে কোন পিন সেটা আমি দেখাচ্ছি। তো সাব পিসিবিতে এখানে একটা টিউনিং আইসি আছে, এই যে এটা হচ্ছে টিউনিং আইসি। এটা এটা আমি একটু খরচ করে নিছি, বসাই নিছি। তো এখানে আমার ভ্যালু থাকার কথা। তো এখানে দেখতেছেন ভ্যালু আছে, এখানেও ভ্যালু আছে, কিন্তু তার মানে এটা নয় যে এখানে ভ্যালু আছে কিন্তু লাইন ওকে আছে। এখানে ভ্যালু থাকা সত্ত্বেও লাইন মিস। তো এটা কিভাবে মিস আমি আপনাদেরকে দেখাতেছি। তো এই লাইনটা যে মিস, এটা হচ্ছে এখানে দিয়ে আছে কত, 470-72, আর এখানে আছে 467, এরকম কিছু। এখানে এই জিয়ারটা আসতেছে, যে এটা আসতেছে এই আইসি থেকে, যে আমাদের টিউনিং আইসি আছে, এই আইসি থেকে জিয়ার আসতেছে। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডাটা লাইন আসলে জিআর কত হবে? তো এখানে যখন ডাটা লাইন উঠে থাকবে, ডাটা ব্লকটা, তখন এখানে জিআর হয়ে যাবে আমাদের 450 থেকে 800-র ভিতরে, 800-র মধ্যে থাকবে। এখানে 800 জিআর আসার কথা, 800, 850 এরকম। আর এখানেও 800-র উপরে, 800 প্লাস জিআর আসা কথা। তো এখানে আসতেছে অর্ধেক। তার মানে আমাদের এখান থেকে মেইন, এখান থেকে লাইনটা কানেক্টিং নাই। তো এখানে কি করবো আমরা এখন? আমরা চেক করবো যে এই দুইটা লাইন আমাদের কানেক্টরে কোন দুই পিনে আসছে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, কানেক্টিভিটি এভাবে চেক করবো। একটা প্লগ এখানে রাখবেন এভাবে, একটা প্লগ এইভাবে এখানে রাখি টিউনিং এসির মধ্যে, আর একটা প্লগ দিয়ে এখানে চেক করতে হবে এভাবে যে কোনটা ডিপ বাজে। তো দেখতেছেন এই যে এখানে উপরের দিকে, সাপোর্টের উপরের দিকে 2 নম্বরটা হচ্ছে আমাদের এটা, এটা। আর এখানে 1 নম্বর হচ্ছে এটা, এই যে এই এখানে। এখন আমরা এখানে ডিসপ্লে কানেক্টর লাগাই, এই ডিসপ্লে কানেক্টর লাগানো আছে। এখন এইভাবে এখানে আমরা চেক করবো গ্রাউন্ডের সাথে, আগে গ্রাউন্ডটা কনফার্ম করে নিই। এই গ্রাউন্ড আছে এইখানে, এই দুটো পিন, এই দুটো পিনে আমাদের জিআর ভ্যালু আসার কথা, কিন্তু কোনো জিআর নাই। এখানে কোনো জিআর নাই, এই যে এখানেও নাই। তার মানে কি হয়েছে, দুটো লাইন আমাদের মিস, এই দুটো লাইন মিস। এই দুটো লাইন আমরা প্রথমত জাম্পার করবো, জাম্পার করার পরে চেক করবো যে আমাদের এখানে জিআর আসে কিনা এবং সমাধান হয়েছে কিনা। যদি না হয় তাহলে পরবর্তী স্টেপ যেটা আছে সেটা ফলো করবো। এখন বিষয়টা হচ্ছে, এখানে তো দুটো লাইন ডাটা ক্লক, কিন্তু এখানেও ডাটা ক্লক আছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এখানে কোনটা ডাটা কোনটা ক্লক, এটা কিভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য কোনো উপায় নাই। এটা বোঝার জন্য আমাদেরকে এখান থেকে চেক করতে হবে। দুইটা জাম্পার এখানে ডাইরেক্ট এখানে টানি দিয়ে চেক করতে হবে। যদি আমাদের হয়ে হয়েছে, নাহলে আমরা জাম্পারটা ঘুরে দিয়ে দেখতে হবে। আমরা দুইটা জাম্পার করে নিই, দুইটা জাম্পার করে নিতে হবে কানেক্টর থেকে।
তো 3, 5, 7, 9, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37 একটা পেন সরি এখানে তো 37 সাথে গ্রাউন্ড করতে না এটা কি গ্রাউন্ড হচ্ছে করতে এটা তো গ্রাউন্ড করতে যাবো রিসেট করতে এক এক 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 31, 27, 29, 29, 33, 35, 37 এটা হচ্ছে 37 এই দুটো লাইন আমাদের এই দুটো লাইন থেকে দুটো নাম্বার করতে হবে এই দুটো লাইন এই দুটো লাইন হচ্ছে আমাদের আরবিপি ডাটা আরবিপি ক্লক যে দুটো লাইন এখান থেকে আমি একটা নাম্বার করে নিই শর্টকাট কিন্তু ক্লিয়ার আছে তিন করে ক্লিয়ার আছে আমার ক্লিয়ার আছে আর কয় গেছে তার এই অবস্থা তার বাদ দিন করতে তার বাদ হয়ে গেছে মনে হয়ে যাবে মাথা ভাঙে গেছে
আমি আন্দাজে জাম্পার করতেছি, যদি না হয় তাহলে এই জাম্পারটা আবার ঘুরে দিতে হবে, এই জাম্পারটা আবার ঘুরে দিতে হবে এইভাবে, এই যে এটা এখানে দিতে হবে, এটা এখানে দিতে হবে। প্রথমে আমরা একটা চেক করি যে এখন আমাদের জিয়া কত আসে। আমি যদি একটু দিয়ে দেখাই, যদি এখানে জিয়া দেখাই তো এখানে জিয়া কত আসে, এখনো তো 400-র মতোই, 300 কমে গেছে, এখানে হালকা কমে গেছে। এখন মনে হয় ঠিক আছে, এখন তো মনে হয় ঠিক আছে। আমরা একটা চেক করি যে আমাদের কোন, তো দেখতেছেন আমাদের আলহামদুলিল্লাহ কাজটা ওকে। এই যে গ্রামীণ ফোন লেখা আছে, তারপরে নেট আছে। এখনো কিন্তু আমি এই যে বডিটা লাগাই নাই, যার কারণে নেট একটু দুর্বল। এই যে কিন্তু আমার এখানে নেট দেখাইতেছে, আর এই যে সিমের যে অপারেটর সেটাও শো করছে। দেখতেছেন আমাদের নাম্বারটাও শো করছে, তার মানে কাজটা ওকে। তো আশা করি বুঝতে পারছেন আমার যে পড়া ইউনিটসের মানে কোথা থেকে যাদের, একটা কথা বলবো, যাদের এই ফোনগুলো যে কোনো স্যামসাং এ হাফ লাইট মোড বা নো সার্ভিস থাকে, তারা আগে চেক করবেন যে কানেক্টারে ডাটা ক্লক আসে কিনা। ডিসপ্লে কানেক্টারে যদি আরপিবি ডাটা আরপিবি ক্লক আসে, তাহলে আপনারা এইখানেও কাজ করে দেখতে পারেন এই সাপোর্টে। ঠিক আছে, ভালো থাকবেন।